হরে কৃষ্ণ। বন্ধুরা বন্ধুরা আপনাদের বাড়িতে কি বারবার ব্যাঙ ঢুকছে? এবং বাড়িতে যদি কখনো ব্যাঙ ঢুকে যায় তাহলে আপাতত দৃষ্টিতে আর এই ঘটনাটিকে আমরা সাধারণ বিষয় বলেই মনে করি, কিন্তু বন্ধুরা আপনি কি জানেন বাড়িতে এই ব্যাঙ ঢোকার মধ্য দিয়ে এক গভীর তাৎপর্য লুকিয়ে রয়েছে? এমন আমাদের মনে হতে পারে যে ঝড় জলের রাতে আর বাড়িতে ব্যাঙ আসা একটি স্বাভাবিক বিষয়, কিন্তু বন্ধুরা প্রাচীন পুরাণ নিমিত্ত শাস্ত্র মতে ব্যাঙের এই অপ্রত্যাশিত এই ভ্রমণ আমাদের জীবনে বয়ে আনতে পারে বড় কোনো পরিবর্তন। এটি যেমন একদিকে হতে পারে কোনো শুভ সূচনা, যেমন ধরুন অপ্রত্যাশিত আর্থিক লাভ, নতুন সুযোগের আগমন, অথবা এই বিষয়টিও বড় কোনো আগত বিপদের পূর্ব আভাস হতে পারে। তাই বন্ধুরা বাড়িতে ব্যাঙ দেখলে অবশ্যই সচেতন থাকুন। আর এটি একটি সাধারণ ঘটনা বলে কখনোই এড়িয়ে যাবেন না। হয়তো রান্নাঘরের কোণে, বারান্দায় এবং পুজোর ঘরে, কিংবা একেবারে আপনার বসার ঘরে নিচের মেঝেতে আর এই ব্যাঙের উপস্থিতি লক্ষণ করা যেতে পারে। আপাতত নিরীহ এই ছোট্ট প্রাণীটি কী করে আমাদের জীবনের গতিপথের ইঙ্গিত দিতে পারে তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে এক নতুন দৃষ্টিভঙ্গির আপনি বিষয়টি দেখতে সক্ষম হবেন। বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাকে ভালো লাগবে। তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন, এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। আর তাদের সাথে যদি এই ঘটনাগুলি ঘটে থাকে তাহলে তারাও এই ঘটনা থেকে সাবধান হয়ে যাবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন বর্ষাকাল বা ভিজে স্যাঁতস্যাঁতে আবহাওয়াতে ব্যাঙের আনাগোনা বাড়ে? কিন্তু বন্ধুরা ভেবে দেখুন তো, বছরের অন্য কোনো সময়ে যখন চারপাশ শুকনো অথবা বিশেষ করে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে, আর তখন যদি হঠাৎ আপনার ঘরের মধ্যে একটি ব্যাঙ এসে পড়ে, তাহলে কি কেবল একটি সাধারণ বিষয় ঘটনা? আগে না বন্ধুরা, নিমিত্ত শাস্ত্র মতে এমন অপ্রত্যাশিত আগমন কোনো না কোনো অলৌকিক সংকেত বহন করতে পারে। হিন্দু শাস্ত্র ও পুরাণ অনুসারে ব্যাঙকে অনেক সময় ভগবান ইন্দ্রের বার্তাবাহক হিসেবে দেখা হয়। এটা বিশ্বাস করা হয় যে দেবরাজ ইন্দ্র যখন বৃষ্টির মাধ্যমে কোনো বার্তা প্রেরণ করতে চান, তখন ব্যাঙ তার প্রতীক রূপে আবির্ভূত হতে পারে। আবার দেশের বিভিন্ন প্রান্তে এমন লোক বিশ্বাসও রয়েছে যে ব্যাঙের আগমন ঘরের ভেতরকার স্বাভাবিক স্থিতিকে নষ্ট করতে পারে। আর এর অর্থ হতে পারে পরিবারের কোনো সদস্যের রোগ, অসুখ, ভয়ঙ্কর ধরনের আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিত ক্ষতি, অথবা কোনো শত্রুর গোপনভাবে ইঙ্গিত বহন করেন। আর বিশেষ করে যদি কোনো ব্যাঙ বারবার আপনার ঘরের একই নির্দিষ্ট স্থানে বারবার ফিরে আসে, অথবা যদি সেটি আরও বিছানার আশেপাশে কিংবা পুজোর ঘরের কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখা যায়, তাহলে এটিকে একটি সাধারণ ঘটনা হিসেবে উপেক্ষা করা একেবারেই উচিত নয়। এটি অবশ্যই একটি সতর্ক বার্তা। অনেক অভিজ্ঞ পণ্ডিত এবং গৃহস্থেরা এই বিষয়ে অনেক কিছু পর্যবেক্ষণ করে তুলেছে। তাদের মতে যদি কোনো ব্যাঙ বারবার আপনার ঘরে প্রবেশ করে এবং কিছুক্ষণ সেখানে স্থিরভাবে বসে থাকে, তাহলে এটি ইঙ্গিত দিতে পারে যে আপনার ঘরে কোনো নেতিবাচক শক্তি বা আরও অশুভ দৃষ্টি পড়েছে, বা কেউ কালাজাদু করেছে। আবার এমনও বলা হয় যে এটি সেই পরিবারের কোনো সদস্যদের জন্য একটি আগাম সতর্কতা, যে যার জীবন খুবই শীঘ্রই কঠিন চ্যালেঞ্জ আসতে চলেছে। আর বিশেষ করে এই বিষয়গুলি ঘটতে পারে তার জীবনে, যেমন ধরুন হঠাৎ করে বড় ধরনের আর্থিক ক্ষতি, এমনকি কাজের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে অনিশ্চয়তা বা বেকারত্বের সম্মুখীন হওয়া, অথবা আবার পরিবারের সদস্যদের মধ্যে তীব্র ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদ সৃষ্টি হওয়া, অথবা ভয়ঙ্কর অসুস্থতার কারণও হতে পারে। তবে বন্ধুরা মনে রাখবেন, এই ব্যাঙের এই আগমন সবসময় কিন্তু অশুভ ইঙ্গিত বহন করে না। কিছু কিছু বিশেষ ক্ষেত্রেও এটি শুভ ফলও বয়ে আনতে পারে। যেমন ধরুন যদি কোনো ব্যাঙ পুজোর ঘরে আপনার প্রবেশ করে, এমন কোনো নির্দিষ্ট কোণে এই ব্যাঙটি যদি স্থিরভাবে বসে থাকে, তাহলে অনেকে বিশ্বাস করেন যে দেবতারাই শীঘ্রই আপনার গৃহে আশীর্বাদ বহন করতে চলেছেন। অন্যদিকে যদি কোনো গর্ভবতী মহিলার ঘরে ব্যাঙ আসে এবং আওয়াজ করে, তাহলে এটিকে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে গণ্য করা হয়। যদি কোনো ব্যাঙের অপ্রত্যাশিত উপস্থিতি আপনার মনে কোনো প্রকার অস্বস্তি বা ভয়ঙ্কর ভয় সৃষ্টি করে, তাহলে কিছু সহজ প্রতিকার আপনাকে অবলম্বন করা উচিত, যা আপনাকে সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করতে পারে। প্রথমত বন্ধুরা, ঘরে ব্যাঙ দেখলে কখনোই আপনি ভয় পাবেন না এবং সেটিকে আঘাত করবেন না কখনোই, অথবা একটি ঝাড়ু বা নরম কাপড়ের সাহায্যে হালকাভাবে ধরে সেটিকে বাইরে মুক্ত পরিবেশে ছেড়ে দিন। এরপর যে স্থানে ব্যাঙটি ছিল
আর সেই জায়গাটি ভালোভাবে পরিষ্কার করুন এবং গঙ্গা জল ছিটিয়ে দিন। বিশেষ করে ঘরের প্রতিটি কোণে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া উচিত। আর সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে একটি প্রদীপ জ্বালান এবং লক্ষ্মী নারায়ণ দেবের কাছে এই প্রার্থনা করুন, হে ভগবান, আমাদের গৃহে যেন কোনো অশুভ শক্তি না প্রবেশ করতে পারে, কারো খারাপ দৃষ্টি না পড়ে, কেউ আমাদের ক্ষতি না করতে পারে, আমাদের সকল বিপদ থেকে তুমি মুক্তি করো। বলা হয় ব্যাঙ আসার পরবর্তী 3 দিনের মধ্যেতে 1 মুঠো কালো তিল, 7টি লবঙ্গ এবং সামান্য ধুলো গুঁড়ো একসাথে মিশ্রণ করে জ্বলন্ত আগুনে নিবেদন করলে ঘরের সমস্ত অশুভ শক্তির প্রভাব বিনাশ হয়। আবার শাস্ত্র মতে শনি ও রাহুর অশুভ দৃষ্টি বা প্রভাব থাকলে ঘরে ব্যাঙের আগমন বেশি ঘটতে পারে। তাই বন্ধুরা, শনিদেবের মন্দিরে গিয়ে সর্ষের তেল অথবা সর্ষের তেলের একটি প্রদীপ নিবেদন করুন। তারপর আপনার গৃহের শান্তি কামনা করুন। বন্ধুরা, আমাদের ঘর কেবল ইট, কাঠ, পাথরের তৈরি একটি স্থান নয়, এটি আমাদের শক্তি এবং আশীর্বাদের কেন্দ্র। যদি কোনো অসহায় প্রাণী, যেমন ধরুন একটি ব্যাঙ, অপ্রত্যাশিতভাবে আপনার ঘরে এসে প্রবেশ করে, তবে বন্ধুরা এটিকে অবহেলা কখনোই করবেন না, বরং শান্তভাবে এর অন্তর্নিহিত বার্তা বোঝার চেষ্টা করুন এবং সঠিক প্রতিকার করুন। মনে রাখবেন, সচেতনতা এবং সঠিক পদক্ষেপের মাধ্যমেই আপনি আপনার পরিবারকে বড় ধরনের কোনো বিপদ থেকে রক্ষা করতে পারেন। আমাদের গৃহে প্রত্যেকটি প্রাণী আসায় কোনো না কোনো অর্থ ইঙ্গিত দিয়ে থাকে, যা আপাতত দৃষ্টিতে এটি শুভও হতে পারে, অশুভও হতে পারে, কিন্তু এই সাধারণের মধ্যেই লুকিয়ে থাকে এক গভীর বার্তা। আর এই বিষয়টি প্রায় আমরা সকলেই জানি। বাড়িতে যদি ব্যাঙের আগমন বেশি ঘটতে থাকে, তাহলে বন্ধুরা সেই বাড়িতে সাপের আগমনও বেশি ঘটে, যা নিঃসন্দেহে আমাদের ক্ষেত্রে বড় কোনো ক্ষতির কারণ হতে পারে। তাই বন্ধুরা, বাড়িতে ব্যাঙ ঢোকা বা ব্যাঙ থাকাকে অবহেলার চোখে কখনোই দেখবেন না, কারণ এই বিষয়টি পরবর্তীকালে আপনাকে বড় বিপদে ফেলে রাখতে পারে। তাই বন্ধুরা, আপনার বাড়িতে যদি ব্যাঙ আসে তাহলে কখনোই ভয় পাবেন না এবং আপনি সতর্ক থাকবেন। আপনি যতটা পারবেন সেই ব্যাঙকে আঘাত না করে তাকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। তাই বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটু কমেন্ট করুন, একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন অন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময়। হরে কৃষ্ণ 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 হরে হরে।